স্বাগতম দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিএইচও রিক্রুটমেন্টগুলো হচ্ছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে এক্সাম হলো, কোন কোন ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হলো, কোন কোন ডিস্ট্রিক্টে জয়েনিং করার নোটিশ দিয়ে দিয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে রেজাল্ট পাবলিশ হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্ট এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ বাকি আছে, এই সমস্ত তথ্য আমি অনেক দিন তোমাদেরকে দেওয়া হয়নি। আজকে ভিডিওটা স্কিপ না করে দেখবে যারা সিএইচওর জন্য প্রিপারেশান নিচ্ছ বা গ্রেড 2 হয়নি, সিএইচও হিসেবে চয়েস করে নিয়েছো, কারণ অনেক কারো কিছু করার নেই, এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। তো এই ভিডিওটা মিস করবে না, সবাই এক্সাম কবে কার আছে দেখে নাও, ঠিক আছে। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে নদিয়া এর তরফ থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে সিএইচওর জন্য এক্সামের নোটিশ। নদিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশান অলরেডি হয়ে গেছে। নদিয়ায় ভ্যাকেন্সি ছিল মোটামুটি 303টে মতো। নদিয়ার ডিভি হয়ে গেছে, এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে। এবার কবে এক্সাম সেটাই দেখার বিষয়। দেখো এটা ডেটেড পাবলিশ হয়েছে 26শে ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, সার্কুলার হিসেবে এটা পাবলিশড করা হয়েছে। ইন কন্টিনিউয়েশন টু দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার এত রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার উইল বি হেল্ড অ্যাজ পার শিডিউল বিলো। তাহলে শিডিউলটা ভালো করে রিমাইন্ড করে নিও। ডেট হচ্ছে 8/3/2026 সানডে, 8ই মার্চ 2026 সানডেতে এক্সাম। টাইম হচ্ছে রিপোর্টিং টাইম 10:30 AM, এক্সামিনেশন টাইম 12টা থেকে 2টো, অর্থাৎ 2 আওয়ারের এক্সাম, ঠিক আছে। 2 আওয়ারের এক্সাম। এবার এখানে কিন্তু বলে দেয়নি যে কত মার্কসের এক্সাম। অনেক সময় হয় 85 মার্কসের এক্সাম, অনেক সময় হয় 100 মার্কসের এক্সাম। এখানে 2 আওয়ারের এক্সাম, এইটুকু তোমরা দেখতে পাচ্ছ, এবং রিপোর্টিং টাইম 10:30টার সময়। মোড অফ এক্সামিনেশনটা হবে পেপার অ্যান্ড পেন বেসড এমসিকিউ কোশ্চেন উইথ নো নেগেটিভ মার্কিং। তাহলে এইটুকু তোমরা ধারণা পেলে যে 2 ঘন্টার পরীক্ষা, নেগেটিভ মার্কিং নেই, এবং রিপোর্টিং টাইম 10:30 AM, 8 তারিখে সানডেতে পরীক্ষা। ওকে, আর কি জানতে পারলে দেখো, জেনারেল ইনস্ট্রাকশন, ভেন্যু ডিটেলস, স্ক্রাইব ফর্মস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ ওয়েবসাইট। দেখো এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে তোমাদের কার কোন এক্সাম সেন্টার, কার স্ক্রাইব ফর্মস কী সেগুলো জানতে পারবে। কখন না, 5/3/2026, অর্থাৎ 8 তারিখে পরীক্ষার 3 দিন আগে তোমরা 1টা PM থেকে এই www.wbhealth.government.in ওয়েবসাইট বা www.nodia.nic.in ওয়েবসাইটে জানতে পারবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড চেক দ্য ভেন্যুজ ডিটেলস ওয়েল ইন অ্যাডভান্স, ঠিক আছে। তাদেরকে জানতে বলে দিয়েছে, ঠিক আছে, ওখানে লেখা থাকবে, ভালো করে জেনে নিতে হবে। তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের এক্সাম কবে সেটা আমরা জানতে পেরে গেলাম। এবারে দেখো আর কোন ডিস্ট্রিক্টের এক্সাম এর নোটিশ আমরা পেয়েছি সেটা একটু তোমাদের সাথে তুলে ধরছি। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে পাবলিশড হয়েছে 27/2/2026, অর্থাৎ আজকে পাবলিশড করা হয়েছে। মেমো নাম্বার এটা দেওয়া রয়েছে, নোটিশ সেকশন থেকে পাবলিশড হয়েছে। ইন রেফারেন্স টু দ্য নোটিফিকেশন ভাইড মেমো নাম্বার এত ডেটেড 26/11/25, দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স আন্ডার NHM উইল বি হেল্ড অন কত 8/3/2026 অ্যাট সেন্ট পল স্কুল, জমিদারপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি ফ্রম 11 AM। তাহলে এটার এক্সাম ডেটও কি এক্স্যাক্ট হচ্ছে 8/3/2026, অর্থাৎ নদিয়ার যে সিএইচও এক্সাম এবং জলপাইগুড়ির সিএইচও এক্সাম একই ডেটে পড়ে গেছে। এবং এটার কিন্তু ভেন্যু বলে দিয়েছে সবারই, সেন্ট পল স্কুল, জমিদারপাড়া, পাহাড়পুর, এই অ্যাড্রেসে কিন্তু হবে 11টা AM থেকে। In these regards, eligible candidates are hereby requested to download their admit card for the said examination from the website। এই ওয়েবসাইট থেকে তোমরা কবে ডাউনলোড করতে পারবে? ইউজিং অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে 1/3/2026, অর্থাৎ আগামীকাল বাদে পরশু দিন থেকে তোমরা ডাউনলোড করতে পারবে 10টা AM থেকে। অল কনসার্নড আর বিং ইনফর্মড এনক্লোজড হচ্ছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিটেন টেস্ট। এবার দেখো এলিজিবল ক্যান্ডিডেট কারা এখানে তোমরা জানতে পেরে যাবে। এলিজিবল ক্যান্ডিডেটস লিস্ট ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার আন্ডার NHM অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে এখানে এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ এটার কিন্তু আগে এলিজিবল ক্যান্ডিডেট কেন বার করেছে, জলপাইগুড়িতে কিন্তু আগে
ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউতেই যারা এলিজিবল হয়েছে তাদেরকে কিন্তু এক্সাম নিচ্ছে। এক্সাম নেওয়ার পরে হয়তো ডিভি করবে, তারপরে জয়েনিং করাবে। কিন্তু নদিয়াতে কোনো এখনও পর্যন্ত শুধু ডিভি হয়েছে, সবাই এক্সাম দিতে পারবে। এক্সাম দেওয়ার পরে র্যাঙ্ক বেরোবে, র্যাঙ্ক দেওয়ার পরে আশা করি ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আবার হবে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অ্যাপ্লিকেন্টের নাম তোমরা দেখে নেবে। 24টা পেজ কিন্তু রয়েছে। এই 24টা পেজ অনুযায়ী কার নেম আছে কার নেম নেই সেই অনুযায়ী কিন্তু তোমরা এক্সাম দিতে যাবে। সবাই এখানে এক্সাম দিতে যেও না, সেই অনুযায়ী কিন্তু এক্সাম দিতে যাবে। ওকে, আর কোন কোন ডিস্ট্রিক্টে বাকি আছে আমি সেটা একটু বলে দিই। দেখো, ম্যাক্সিমাম কিন্তু সব ডিস্ট্রিক্টেই হয়ে গেছে, যেটা অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত হয়নি। অ্যাপ্লিকেশান টিল নাও এখনও পর্যন্ত হয়নি, যেটা পশ্চিম বর্ধমান। ঠিক আছে, পশ্চিম বর্ধমান এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়নি, আর সমস্ত ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান হয়ে গেছে। এবার জয়েনিং মানে হচ্ছে ফাইনাল প্যানেল কোন কোন ডিস্ট্রিক্টে বেরোলো, যেটা হচ্ছে সবার ফার্স্ট বেরিয়েছে মালদা এবং আরেকটা হচ্ছে ঝাড়গ্রাম। মালদা এবং ঝাড়গ্রাম, কারণ এদের বার করার রিজনও আছে। মালদাতে কিন্তু ডিরেক্ট এক্সাম হয়েছে, এক্সামের পর ইন্টারভিউ হয়েছে, তারপরে ডিভি হয়েছে। ঠিক আছে, আর ঝাড়গ্রামেও সেম প্রসেস, এক্সাম হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ডিভি হয়েছে। ওই জন্য এদের ফাইনাল প্যানেলিস্ট বেরিয়ে গেছে। আর এক্সাম হয়ে ইন্টারভিউ কন্ডাক্ট হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে, এক্সাম প্লাস ইন্টারভিউ হয়েছে, যেটা হচ্ছে বাঁকুড়া এখন চলছে। বাঁকুড়া এক্সাম হয়ে গেছে, ইন্টারভিউ চলছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মিদনাপুর, ঠিক আছে, এক্সাম হয়ে গেছে এবং ইন্টারভিউ চলছে। এবং এর সাথে সাথে হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিন্তু শুধুমাত্র এক্সাম হয়েছে, এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য ডাকেনি। এক্সামের শর্টলিস্টেড করে তারপর ইন্টারভিউ করবে, তারপর হয়তো আবার ডিভি করবে। ওকে, আর এখনও পর্যন্ত এক্সামের নোটিশ দিল, তাহলে কোন কোন ডিস্ট্রিক্টে এক্সামের নোটিশ দিল হচ্ছে আমাদের এদিকে নদিয়া এবং এদিকে হচ্ছে জলপাইগুড়ি এবং এক্সামের নোটিশ দেয়নি কিন্তু ডিভি হয়ে গেছে কোন কোন ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে আমাদের এদিকে নর্থ 24 পরগনার বসিরহাট, ঠিক আছে, বসিরহাট বললাম, আর পূর্ব বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, এদিকে হাওড়া, হুগলি, এগুলোর কিন্তু নোটিশ দিয়েছে, ডিভি হয়েছে, কিন্তু এক্সামের নোটিশ দেয়নি এখনও। আর পশ্চিম বর্ধমান কিন্তু এখনও রিক্রুটমেন্টই ছাড়েনি, মানে অ্যাপ্লিকেশনই এখনও ছাড়েনি। ওকে, আশা করি যা যা তথ্য আমি জানতে পেরেছি বা যেগুলো বলার তোমাদের জিজ্ঞাসার বিষয় সেগুলো বলে দিলাম। আর সিএইচওর জন্য প্রিপারেশন নাও, কমিউনিটি ভালো করে প্রিপারেশন করো, লেবার অ্যান্টিনেটাল পোস্টনেটাল ভালো করে প্রিপারেশন করো এবং ফান্ডামেন্টাল ভালো করে প্রিপারেশন করো, জিকে কম্পিউটার একটু দেখে যাও। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ক্র্যাক করতে পারবে। অল দ্য বেস্ট সবাইকে, যাদের গ্রেড 2 হয়নি ভালো করে প্রিপারেশনও সিএইচও তোমাদের হবেই।